হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজ হলো একাদশী পালন। তো দাদু ধরেছিল একাদশী। দাদু সকালে উঠে স্নান টান করে পালন করে নিয়েছিল, মা দিয়ে গিয়েছিল পুজো। তো তারপরে আমরা তো রেডি হয়ে তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা হরিনাম সংকীর্তনে যাচ্ছি। তো ওখানে আসার পর একটা ছোট্ট বোনও আমাদের চন্দনের টিকা লাগিয়ে দিয়েছিল সবাইকে। তারপরে ঠাকুরকে, গেটের সামনে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আমার এক হাতেই ফোন ছিল, তো ওই জন্য এক হাত দিয়ে প্রণাম করলাম, এক হাত দিয়ে প্রণাম করতে নেই। ঠাকুর ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। তারপরে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরের দিকে এগোচ্ছি। তারপরেই তো দেখা হয়ে গেল শ্রীকৃষ্ণ ও রাধারানী, সঙ্গে ছিল গৌরনিতাই। একটা মানসিক ঠাকুর দেওয়া হয়েছিল, মন্দিরে নিয়ে যাচ্ছে। তো কত সুন্দর লাগছিল শ্রীকৃষ্ণ ও রাধারানী। তারপর গৌর ভক্তবৃন্দ সবাই, মানে যে যেরকম দান করতে পারে, কলস দান করেছিল। কলসের মধ্যে ছিল চাল। তারপরে আমার ঠাম্মাও দিয়েছিল চিড়ে। আমার ঠাম্মার ছিল মানসিক, ঠাম্মার মানসিকের জন্য তো আমাদের দেওয়া হয়েছিল একটা নামের দল। তো আমার ঠাম্মার জিভে একটা টিউমারের মতো কিছু একটা হয়েছিল। তো ঠাম্মা এখানে এসে মানসিক করেছিল যে ঠাকুর, আমি এটা মানে আমার ভালো হয়ে গেলে আমি একটা নামের দল দেবো। তো ঠাম্মার ওটা অপারেশন করে ভালো হয়ে গেছিলো বলে ঠাম্মা এখানে একটা নামের দল দিয়েছিল। তো এখানকার ঠাকুর খুব জাগ্রত, মানে এসে যে যা চায় রাধাকৃষ্ণ কাউকেই ফিরিয়ে দেয় না। যে এখানে এসে মানসিক করে ভালো হয়ে গেলে এসে সেটা শোধ করে দিয়ে যায়। তারপরে হয়েছিল ওখানে বাতাসা হরিণর দেওয়া।